Education should be a right, not a privilege. Hello, my dear fellow students. Welcome back to the IndSM Online Education, and I'm glad to be here with you. Today, I would like to discuss modifier. I hope this class will help you a lot to scrutinize the problem regarding this subject matter. Let me introduce myself. This is Mahmudul Hassan Mamun, lecturer in English, Notre Dame College, Mymensingh. At first, if I put a question to you that what is modifier, the answer will be the modifier is a word, clause or phrase used to describe something. অর্থাৎ মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ, বাক্য বা শব্দগুচ্ছ যা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করে। Now, to make your sense more clear, I would like to define modifier in details. A modifier changes, clarifies, qualifies, or limits a particular word in a sentence in order to add emphasis, explanation, or detail. অর্থাৎ মডিফায়ার একটি বাক্যের কোনো বিশেষ শব্দকে পরিবর্তন, পরিশোধন, গুণান্বিত বা সীমিত করে যাতে উক্ত শব্দটি বিশেষ গুরুত্ব বহন করে অথবা উক্ত শব্দ সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে। For instance, we can say clumsy birds have to start flying early. অর্থাৎ কদাকার পাখিদেরকে একটু তাড়াতাড়ি উড়া শুরু করতে হয়। এই বাক্যে ক্লামজি বার্ডসকে মডিফাই করছে। অর্থাৎ পাখিগুলো কেমন উত্তরে আসছে ক্লামজি। এখানে ক্লামজি বার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাই ক্লামজি এই বাক্যে মডিফায়ার। Now we are going to discuss the most important part of modifier, and this is about the placement of modifier. When does a word, phrase or clause become modifier? অর্থাৎ কখন আমরা একটি শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যকে মডিফায়ার বলবো? Modifier should be placed as close as possible to the word it modifies, preferably directly before or after the word it modifies. অর্থাৎ কোনো শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যকে মডিফায়ার হতে হলে সে যাকে মডিফাই করবে তার সর্বোচ্চ কাছাকাছি বসতে হবে অথবা তার ঠিক পূর্বে বা পরে বসতে হবে। যেমন এখানে সি বিচ এবং প্লেগ্রাউন্ডের মধ্যে সি এবং প্লে একটি মডিফায়ার, কারণ সি এখানে বিচকে মডিফাই করছে এবং প্লে গ্রাউন্ডকে মডিফাই করছে। সমুদ্র সৈকত, সৈকতটি কেমন উত্তরে আসছে সমুদ্র সৈকত, অর্থাৎ সমুদ্র সৈকতকে মডিফাই করছে। প্লে গ্রাউন্ড খেলার মাঠ, মাঠটা কেমন উত্তরে আসছে খেলার মাঠ, অর্থাৎ প্লে গ্রাউন্ডকে মডিফাই করছে। এবং আমরা দেখতে পাচ্ছি সি এবং প্লে যে মডিফাই করছে, যাকে মডিফাই করছে তার ঠিক পূর্বে বসে তাকে মডিফাই করছে। What if a modifier is not placed before or after the word it modifies? কি হবে যদি একটি মডিফায়ার সে যাকে মডিফাই করে তার ঠিক পূর্বে বা পরে না বসে? If a word or phrase is not placed immediately after or before the word it modifies, it would not be a modifier, except adjective and adverb. অর্থাৎ এজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ যদি মডিফায়ারের রূপে কাজ করে তাহলে তাকে অবশ্যই সে যাকে বিশেষায়িত বা মডিফাই করবে ঠিক তার পূর্বে বা পরে বসতে হবে। যদি না বসে তাহলে সেক্ষেত্রে উক্ত শব্দটি মডিফায়ার হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে ওই শব্দটি যে পার্টস অফ স্পিচ সেই পার্টস অফ স্পিচ হিসেবেই বিবেচিত হবে। If we are going to explain the following examples, we can say that Samsung is the best mobile. অপরদিকে Samsung mobile is the best. এক্ষেত্রে প্রথম বাক্যটিতে স্যামসাং মোবাইলের ঠিক পূর্বে বা পরে না বসায় স্যামসাং প্রথম বাক্যটিতে মডিফায়ার নয়, কিন্তু দ্বিতীয় বাক্যটিতে স্যামসাং মোবাইলের ঠিক পূর্বে বসায়, এই ক্ষেত্রে স্যামসাং একটি মডিফায়ার। একইরূপভাবে দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাই যে দিস ইজ মাই পেন্সিল এবং অপরদিকে দিস পেন্সিল ইজ মাইন। প্রথম বাক্যটিতে দিস পেন্সিলের ঠিক পূর্বে না বসায় দিস এই ক্ষেত্রে মডিফায়ার নয়, কিন্তু দ্বিতীয় বাক্যটিতে দিস পেন্সিলের ঠিক পূর্বে বসায় এই ক্ষেত্রে দিস একটি মডিফায়ার। কিন্তু ভিন্নতা রয়েছে এজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্ষেত্রে। এজেক্টিভ এবং অ্যাডভার্ব সে যাকে মডিফাই করবে ঠিক তার পূর্বে বা পরে বসুক বা না বসুক, দুই ক্ষেত্রেই এজেক্টিভ এবং অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে গণ্য হবে। যেমন রিতা ইজ বিউটিফুল, এক্ষেত্রে বিউটিফুল এজেক্টিভটি রিতার সাথে সরাসরি তার পূর্বে বা পরে বসেনি, তবুও এক্ষেত্রে বিউটিফুল একটি মডিফায়ার।
অপরদিকে ইট ইজ এ নাইস পেন্সিল, এক্ষেত্রে নাইস এজেক্টিভটি সরাসরি পেন্সিল নাউনের সাথে বসেছে তার ঠিক পূর্বে, এক্ষেত্রেও নাইস মডিফায়ার হিসেবে গণ্য হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি এজেক্টিভ সে কোনো নাউনের পূর্বে বা পরে বসুক বা না বসুক, দুই ক্ষেত্রেই সে মডিফায়ার হিসেবে গণ্য হবে। একইরূপভাবে একটি অ্যাডভার্ব সে যাকে মডিফাই করবে ঠিক তার পূর্বে বা পরে বসে বা আলাদাভাবে বসে মডিফাই করতে পারে। আমরা জানি সাডেনলি একটি অ্যাডভার্ব এবং সে স্টপড ভার্বটিকে মডিফাই করছে। এই ক্ষেত্রে সাডেনলি স্টপডকে আলাদাভাবেও মডিফাই করছে অথবা সাডেনলি স্টপডের ঠিক পরে বসেও মডিফাই করছে। অর্থাৎ একটি অ্যাডভার্ব সে যাকে মডিফাই করে ঠিক তার পূর্বে বা পরে বসে বা আলাদাভাবে বসে মডিফাই করতে পারে। Now I would like to discuss different types of modifier. Modifiers are of two types in general. Number one, adjective, adjectival phrase or adjectival clause, and that modifies noun or pronoun. And number two, adverb, adverbial phrase or adverbial clause, and that modifies adjective, verb, adverb, preposition, conjunction, as well as whole phrases or clause. And in second categories, modifiers are of three types according to their misposition to the words they modify. Number one, misplaced modifier, and which is landed in the wrong place. Number two, dangling modifier, it has no word to logically modify. And number three, squinting modifier, and it is called the two-way modifier. And in third categories, modifiers are of three types according to their direct position to the words they modify. Number one, limiting modifier, that expresses some sort of limit. Number two, pre-modifier, which is placed just before the word. And number three, post-modifier, which is placed just after the word. Now we are going to discuss that modifiers are of two types in general. মডিফায়ারকে সাধারণ অর্থে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে এজেক্টিভ, এজেক্টিভাল ফ্রেজ অথবা এজেক্টিভাল ক্লজ, আর যেটা বিশেষায়িত করে কোনো নাউন বা প্রোনাউনকে। নাম্বার টু হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, আর যেটা মডিফাই করে কোনো এজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অথবা পুরো শব্দগুচ্ছ বা কোনো বাক্যকে। Explanation of adjective and adverb as modifier. Adjective এবং adverb modifier হিসেবে কাকে বিশেষায়িত করে বা মডিফাই করে নিম্নোক্ত উদাহরণগুলো দেখলে তা আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে। Adjective that modifies the noun and pronoun, অর্থাৎ adjective noun এবং pronounকে বিশেষায়িত করে। যেমন he is an honest man, এক্ষেত্রে honest man নাউনটিকে বিশেষায়িত করছে। হি ইজ অনেস্ট, এক্ষেত্রে অনেস্ট হিকে বা প্রোনাউনকে বিশেষায়িত করছে। অপরদিকে অ্যাডভার্ব দ্যাট মডিফাইজ এজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। উদাহরণগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সাবিনা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এক্ষেত্রে ভেরি বিউটিফুল, ভেরি অ্যাডভার্বটি বিউটিফুল এজেক্টিভকে বিশেষায়িত করছে। শি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়, উত্তরে আসছে দ্রুত দৌড়ায়, এক্ষেত্রে কুইকলি রানস ভার্বটিকে বিশেষায়িত করছে। হি মুভস ভেরি কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। আমরা জানি কুইকলিও একটি অ্যাডভার্ব এবং ভেরিও একটি অ্যাডভার্ব, এক্ষেত্রে একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে বিশেষায়িত করছে। সে কিভাবে দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে। কেমন দ্রুত, খুব দ্রুত। তাহলে ভেরি এই ক্ষেত্রে এই কুইকলিকে মডিফাই করছে। I will come just before 5 p.m. এক্ষেত্রে বিফোর একটি প্রিপোজিশন এবং জাস্ট একটি অ্যাডভার্ব, এক্ষেত্রে আমরা 5টা বাজার একটু পূর্বে আসব। কতক্ষণ পূর্বে, জাস্ট বিফোর। তাহলে এক্ষেত্রে জাস্ট অ্যাডভার্বটি বিফোরকে বিশেষায়িত করছে। I will help him simply because he is an honest man. আমি তাকে সাহায্য করব খুব সাধারণ কারণ যে সে একজন সৎ মানুষ। তাহলে কারণটা কি, খুব সাধারণ কারণ, সিম্পলি বিকজ। তাহলে সিম্পলি এই অ্যাডভার্বটি বিকজ কনজাংশনকে বিশেষায়িত বা মডিফাই করছে। তাহলে উপরোক্ত উদাহরণগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি এজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে বিশেষায়িত করে এবং একটি অ্যাডভার্ব
এজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশনকে বিশেষায়িত করে। Explanation of adjectival and adverbial phrase or clause as modifier. এবার আমরা এজেক্টিভাল এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব যে এগুলো কাকে মডিফাই করে। Participle phrase functioning as adjective or adverb and it modifies the noun, adjective, verb, adverb depends on their context. অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ যেটা কাজ করে এজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো এবং যেটা কনটেক্সটের উপর ভিত্তি করে কোনো নাউন, এজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষায়িত করে। আমরা জানি একটি আইএনজি-যুক্ত ভার্ব যখন একাধারে ভার্ব এবং এজেক্টিভের মতো কাজ করে তখন উক্ত আইএনজি-যুক্ত ভার্বটিকে পার্টিসিপল বলে এবং উক্ত আইএনজি-যুক্ত ভার্বের সাথে যখন আদার ওয়ার্ডস যুক্ত হয় তখন উক্ত আইএনজি-যুক্ত ভার্ব প্লাস আদার ওয়ার্ডসকে একত্রে পার্টিসিপল ফ্রেজ বলে। উক্ত পার্টিসিপল ফ্রেজটি যদি কোনো নাউনকে বিশেষায়িত করে তাহলে সেটি হবে এজেক্টিভাল ফ্রেজ এবং উক্ত পার্টিসিপল ফ্রেজটি যদি কোনো ভার্ব, অ্যাডভার্ব বা এজেক্টিভকে বিশেষায়িত করে তাহলে সেক্ষেত্রে সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আই স এ ম্যান লাইং আন্ডার এ ব্যানিয়ান ট্রি, আমি একটা মানুষকে বটগাছের নিচে শুয়ে থাকতে দেখেছি। এক্ষেত্রে লাইং আন্ডার এ ব্যানিয়ান ট্রি এ ম্যান নাউনকে বিশেষায়িত করছে বা মডিফাই করছে, তাই এক্ষেত্রে পার্টিসিপল ফ্রেজটি একটি এজেক্টিভাল মডিফায়ার। দ্য বুক কেপ্ট অন দ্য টেবিল বিলং টু মাই সিস্টার, টেবিলের উপর রাখা বইটি আমার বোনের। এক্ষেত্রে কেপ্ট অন দ্য টেবিল একটি পাস্ট পার্টিসিপল যেটি বই বা দ্য বুক নাউনকে বিশেষায়িত করছে। যেহেতু নাউনকে বিশেষায়িত করছে তাই কেপ্ট অন দ্য টেবিল এক্ষেত্রে এজেক্টিভাল ফ্রেজ। Johnny misbehaved with us, passing some irritating comments. If I put a question to you that how Johnny misbehaved with us, passing some irritating comments. অর্থাৎ passing some irritating comments এক্ষেত্রে misbehaved ভার্বকে বিশেষায়িত করছে, তাই এক্ষেত্রে এই পার্টিসিপল ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। Prepositional phrase functioning as adjective or adverb and it modifies noun, adjective, verb or adverb depends on the context. Prepositional phrase এটি কাজ করে adjective অথবা adverbের মতো এবং বিভিন্ন কনটেক্সটের উপর ভিত্তি করে এটা বিশেষায়িত করে কোনো নাউনকে, এজেক্টিভকে, ভার্বকে বা অ্যাডভার্বকে। যেমন দ্য ক্যাপ্টেন উইথ রেড আর্ম ব্যান্ড ইজ মেসি, অর্থাৎ লাল বাহুবন্ধনী পরিহিত ক্যাপ্টেন হচ্ছে মেসি। এক্ষেত্রে উইথ রেড আর্ম ব্যান্ড ক্যাপ্টেন সম্পর্কে অর্থাৎ নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করছে, তাই এই প্রিপোজিশনাল ফ্রেজটি এজেক্টিভাল ফ্রেজ হিসেবে কাজ করছে। দ্য পাপি জাম্পড টু দ্য ফুড, ইফ আই পুট এ কোয়েশ্চেন টু ইউ হোয়ার দ্য পাপি জাম্পড, দ্য আনসার ইজ টু দ্য ফুড। অর্থাৎ হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে টু দ্য ফুড। এক্ষেত্রে টু দ্য ফুড এই প্রিপোজিশনাল ফ্রেজটি যেহেতু জাম্পড ভার্বকে বিশেষায়িত করছে তাই এক্ষেত্রে এই প্রিপোজিশনাল ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। Infinitive phrase it functions as noun, adjective or adverb and it modifies noun, adjective, verb or adverb depends on the context. ইনফিনিটিভ ফ্রেজ যেটা কাজ করে নাউন, এজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে এবং বিভিন্ন কনটেক্সটের উপর ভিত্তি করে এটা বিশেষায়িত করে কোনো নাউন, এজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে। যেমন স্যামুয়েল ইজ দ্য ক্যান্ডিডেট টু ওয়াচ দিস ইলেকশন, এক্ষেত্রে টু ওয়াচ দিস ইলেকশন ক্যান্ডিডেট নাউনকে বিশেষায়িত করছে। যেহেতু ক্যান্ডিডেট এক্ষেত্রে নাউন এবং ইনফিনিটিভ ফ্রেজটি একটি নাউনকে বিশেষায়িত করছে তাই এটি এজেক্টিভাল ফ্রেজ হিসেবে গণ্য হবে। আই এম স্যাড টু সি ইউ গো, তাকে চলে যেতে দেখে আমি দুঃখিত। যদি প্রশ্ন করা হয় কেন আমি দুঃখিত, উত্তরে আসছে তাকে চলে যেতে দেখে। এক্ষেত্রে টু সি ইউ গো এই ইনফিনিটিভ ফ্রেজটি স্যাড এজেক্টিভকে বিশেষায়িত করছে। যেহেতু ইনফিনিটিভ ফ্রেজটি একটি এজেক্টিভকে বিশেষায়িত করছে তাই উক্ত ক্ষেত্রে ইনফিনিটিভ ফ্রেজটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। Subordinate clause functioning as adjectival or adverbial clause and it modifies noun, adjective, verb or adverb depends on the context. Subordinate clause যেটা কাজ করবে adjectival অথবা adverbial clause হিসাবে
এবং যেটা বিশেষায়িত করবে কোনো নাউন, কোনো এডজেক্টিভ বা অ্যাডভার্বকে বিভিন্ন কনটেক্সটের উপর ভিত্তি করে। যেমন লিটল বোটস দ্যাট স্টে ক্লোজ টু দ্য শোর অ্যাভয়েড টেকিং রিস্ক। এক্ষেত্রে দ্যাট স্টে ক্লোজ টু দ্য শোর উক্ত সাবঅর্ডিনেট ক্লজটি বোটস নাউনকে বিশেষায়িত করছে। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটি নাউনকে বিশেষায়িত করছে, তাই উক্ত ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটি এডজেক্টিভাল ক্লজ হিসেবে কাজ করছে। গ্রেস সুইমস বেটার দ্যান শি ডাইভস। এক্ষেত্রে দ্যান শি ডাইভস সাবঅর্ডিনেট ক্লজটি সুইমসকে বিশেষায়িত করছে। যেহেতু সুইমস এক্ষেত্রে ভার্ব, তাই দ্যান শি ডাইভস এক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে গণ্য হবে। রিলেটিভ ক্লজ ফাংশনিং অ্যাজ এডজেক্টিভ অ্যান্ড ইট মডিফাইজ দ্য নাউন। রিলেটিভ ক্লজ যেটা শুধু এডজেক্টিভ হিসেবে কাজ করে এবং এটা বিশেষায়িত করে কোনো নাউনকে। যেমন রিতা হু ওয়ার্স এ ব্লু ড্রেস ইজ মাই কাজিন। অর্থাৎ নীল জামা পরিহিত যে মেয়েটি রিতা, সে আমার চাচাতো বোন। আমরা জানি যখন একটি রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যাক্টিভ ক্লজ যুক্ত হয় তখন উক্ত ক্লজটিকে রিলেটিভ ক্লজ বলে। আর উক্ত রিলেটিভ ক্লজটি যখন কোনো একটি নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে তখন উক্ত রিলেটিভ ক্লজটিকে এডজেক্টিভাল ক্লজ হিসেবে গণ্য করা যায়। Now we are going to discuss that modifiers are of three types according to their misposition to the words they modify. অর্থাৎ স্থান বিচ্যুতির দিক থেকে মডিফায়ার তিন প্রকার। আমরা ইতিমধ্যে প্লেসমেন্ট অফ মডিফায়ারে জেনেছি একটি শব্দকে মডিফায়ার হতে হলে সে যাকে মডিফাই করবে তার ঠিক পূর্বে বা পরে বসতে হয়। কিন্তু এই ক্যাটাগরিতে আমরা দেখব একটি মডিফায়ারের স্থান বিচ্যুতির ফলে বাক্যের অর্থ কিভাবে পরিবর্তন হয় বা ভুল হয়। উক্ত ক্ষেত্রে মডিফায়ারগুলো ভুলভাবে বাক্যে বসে, তাই এক্ষেত্রে মডিফায়ারগুলোকে সে যাকে মডিফাই করবে তার ঠিক পূর্বে বা পরে বসিয়ে বাক্যগুলোকে সঠিক করতে হয়। মডিফায়ারের এই অংশটুকু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিসপ্লেসড মডিফায়ার which is landed in the wrong place and it makes the writing unclear. অর্থাৎ মিসপ্লেসড মডিফায়ার যেটা ভুলভাবে বাক্যে বসে এবং এটি বাক্যের অর্থকে আনক্লিয়ার করে। ড্যাংলিং মডিফায়ার ইট হ্যাজ নো ওয়ার্ড টু লজিক্যালি মডিফাই। অর্থাৎ ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে কোনো লজিক্যাল ডুয়ার অফ দ্য অ্যাকশন থাকে না। স্কুইন্টিং মডিফায়ার ইজ কল্ড দ্য টু-ওয়ে মডিফায়ার অ্যান্ড ইউজুয়ালি ইনভলভস ইন অ্যাডভার্বস। অর্থাৎ স্কুইন্টিং মডিফায়ারকে দ্বিমুখী মডিফায়ার বলা হয় এবং এই মডিফায়ারগুলো সবসময় অ্যাডভার্ব হবে। মিসপ্লেসড মডিফায়ার A misplaced modifier is incorrectly separated from the word or phrase that it modifies. অর্থাৎ মিসপ্লেসড মডিফায়ার সে যাকে মডিফাই করবে ভুলভাবে তার কাছ থেকে বিচ্ছিন্নভাবে বসে। When the modifiers are misplaced, the reader may misunderstand the sentence. আর যখন উক্ত মডিফায়ারগুলোর স্থান বিচ্যুতি ঘটে তখন এর পাঠক উক্ত বাক্যটিকে ভুলভাবে বুঝতে পারে। Generally, solution is to place the modifier as close as possible to the word or phrase it modifies. সাধারণভাবে এর সমাধান হচ্ছে উক্ত মডিফায়ারগুলো যাকে মডিফাই করবে তার খুব নিকটে বসাতে হবে। যেমন উই রেন্টেড এ বোট ফ্রম মাই ফ্রেন্ড উইথ টু মোটরস। আমরা একটি নৌকা ভাড়া করেছি আমাদের বন্ধুর নিকট থেকে যার দুইটা মোটর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মোটর কার রয়েছে, আমার বন্ধুর নাকি নৌকার? এক্ষেত্রে উইথ টু মোটরস ভুলভাবে স্থান বিচ্যুতি হয়ে নৌকাকে মডিফাই না করে ফ্রেন্ডকে মডিফাই করছে। উক্ত বাক্যটিকে সঠিক করতে হলে উইথ টু মোটরসকে ফ্রেন্ডের ঠিক পরে না বসিয়ে বোটের পরে বসাতে হবে। অর্থাৎ উই রেন্টেড এ বোট উইথ টু মোটরস ফ্রম মাই ফ্রেন্ড। আমরা আমাদের বন্ধুর নিকট থেকে একটি নৌকা কিনেছি যার দুইটা মোটর রয়েছে। অপরদিকে কভার্ড উইথ হট মেল্টিং চিজ আই এইট পিৎজা। নিজেকে গরম গলিত পনির দিয়ে ঢেকে আমি পিৎজা খেয়েছিলাম। এখন গরম পনির দিয়ে আমি ঢাকা ছিলাম নাকি পিৎজা ঢাকা ছিল? আসলে গরম পনির দিয়ে পিৎজা ঢাকা ছিল। এখানে কভার্ড উইথ হট মেল্টিং চিজ ভুলভাবে মিসপ্লেসড হয়ে আইকে মডিফাই করছে, অর্থাৎ আমিকে মডিফাই করছে। উক্ত বাক্যটিকে সঠিক করতে হলে কভার্ড উইথ হট মেল্টিং চিজকে পিৎজা এর সাথে বসাতে হবে। অর্থাৎ আই এট দ্য পিৎজা কভার্ড উইথ হট মেল্টিং চিজ। আমি একটি পিৎজা খেয়েছিলাম যেটি গরম পনির দিয়ে ঢাকা ছিল। ড্যাংলিং মডিফায়ার ইট হ্যাজ নাথিং টু লজিক্যালি মডিফাই। অর্থাৎ ড্যাংলিং মডিফায়ারের কোনো লজিক্যাল ডুয়ার অফ দ্য অ্যাকশন থাকে না। অফেন অকার অ্যাট দ্য বিগিনিং অর এন্ড অফ এ সেন্টেন্স।
প্রায়ই এটি বাক্যের শুরুতে বা শেষে বসে, often indicated by an ing verb or a to plus verb phrase. ড্যাংলিং মডিফায়ার সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজও হতে পারে। প্রসেস টু কারেক্ট ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার সঠিক করার পদ্ধতি। নেম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর লজিক্যাল ডুয়ার অফ দ্য অ্যাকশন অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য মেইন ক্লজ। একটি সঠিক লজিক্যাল ডুয়ার অফ দ্য অ্যাকশন ঠিক করতে হবে যার কিনা ড্যাংলিং মডিফায়ারের মডিফাই করার যোগ্যতা থাকতে হবে। প্লেস দ্য সাবজেক্ট অফ দ্য অ্যাকশন উইথ দ্য ড্যাংলিং মডিফায়ার। উক্ত সাবজেক্ট অফ দ্য অ্যাকশনকে ড্যাংলিং মডিফায়ারের সাথে বসাতে হবে। কম্বাইন দ্য ফ্রেজ অ্যান্ড ক্লজ, এবং মডিফায়ার ফ্রেজ ও ক্লজটিকে যুক্ত করতে হবে। যেমন ওয়ারিং এ হ্যাট দ্য সান ডাজ নট হিট মাই ফেস, অর্থাৎ সূর্য একটি টুপি পরার কারণে আমার মুখমণ্ডল পুড়িয়ে দিতে পারছে না। প্রশ্ন হচ্ছে, সূর্য কি টুপি পরতে পারে? না, পারে না। অর্থাৎ ওয়ারিং এ হ্যাট এর এখানে লজিক্যাল ডুয়ার অফ দ্য অ্যাকশন নেই। সঠিক বাক্য হবে ওয়ারিং এ হ্যাট আই এম প্রোটেক্টেড ফ্রম দ্য সান। টুপি পরার কারণে আমি সূর্য হতে সুরক্ষিত। এক্ষেত্রে আমি এর টুপি পরার যোগ্যতা রয়েছে। আই এখানে ওয়ারিং এ হ্যাটের লজিক্যাল ডুয়ার অফ দ্য অ্যাকশন হিসেবে কাজ করছে। স্কুইন্টিং মডিফায়ার। এ স্কুইন্টিং মডিফায়ার ইজ এ টাইপ অফ মিসপ্লেসড মডিফায়ার। অর্থাৎ স্কুইন্টিং মডিফায়ার হচ্ছে একটি মিসপ্লেসড মডিফায়ার, ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব। এটি সাধারণত একটি অ্যাডভার্ব। ইট কুড ফেসিভলি মডিফাই দ্য ওয়ার্ডস বিফোর ইট অর দ্য ওয়ার্ডস আফটার ইট। এটা সম্ভবত তার পূর্বের বা পরের শব্দটিকে মডিফাই করে। টু ফিক্স দ্য স্কুইন্টার সিম্পলি মুভ ইট নেক্সট টু দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট টু মডিফাই। এ ধরনের বাক্যকে সঠিক করতে হলে স্কুইন্টিং মডিফায়ারকে সে যাকে মডিফাই করবে ঠিক তার পরে বসাতে হবে। টেকিং এ মোমেন্ট টু থিঙ্ক ক্লিয়ারলি ইমপ্রুভস ইয়োর চান্সেস। In the above example, the adverb clearly is a squinting modifier. It is unclear whether it pertains to think or improves. Think clearly or clearly improves. অর্থাৎ উপরের বাক্যের ক্লিয়ারলি অ্যাডভার্বটি একটি স্কুইন্টিং মডিফায়ার, যেটি থিংকে নাকি ইমপ্রুভসকে মডিফাই করছে তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তাহলে এ ধরনের বাক্যকে সঠিক করতে হলে সে যাকে মডিফাই করবে তার ঠিক পরে বসাতে হবে। যেমন টেকিং এ মোমেন্ট টু থিঙ্ক ইয়োর চান্সেস ইমপ্রুভ ক্লিয়ারলি, অর্থাৎ তুমি যদি চিন্তা করার জন্য একটু সময় নাও তোমার সুযোগগুলো পরিষ্কারভাবে উন্নতি করবে। অথবা টেকিং এ মোমেন্ট টু থিঙ্ক ক্লিয়ারলি ইয়োর চান্সেস ইমপ্রুভ, অর্থাৎ তুমি যদি পরিষ্কারভাবে চিন্তা করার জন্য একটু সময় নাও তাহলে তোমার সুযোগগুলো উন্নতি হবে। এক্ষেত্রে ক্লিয়ারলি প্রথম বাক্যে ইমপ্রুভকে এবং দ্বিতীয় বাক্যে থিঙ্ককে মডিফাই করছে। Now I am going to discuss that modifiers are of three types according to their direct position to the words they modify. Limiting modifiers that expresses some sort of limit, pre-modifier which is placed just before the word, and finally the post-modifier which is placed just after the word. Limiting modifier. A modifier that limit a word in time or amount must go directly in front of the word they modify. অর্থাৎ লিমিটিং মডিফায়ার একটি শব্দকে সীমাবদ্ধ করার মাধ্যমে বিশেষায়িত করে এবং এটি যাকে বিশেষায়িত করবে ঠিক তার পূর্বে বসে তাকে মডিফাই করবে। যেমন অলমোস্ট, জাস্ট, ইভেন, হার্ডলি, মেরিলি, নিয়ারলি, অনলি, স্কার্সলি, সিম্পলি ইত্যাদি লিমিটিং মডিফায়ার্সের উদাহরণ। নোটিস হাউ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স চেঞ্জেস উইথ দ্য প্লেসমেন্ট অফ দ্য লিমিটিং মডিফায়ার। লক্ষ্য করো কিভাবে লিমিটিং মডিফায়ারের প্লেসমেন্টের কারণে বাক্যের অর্থ পরিবর্তন হয়। প্রথম বাক্যটিতে দে জাস্ট ওয়ান্ট হার টু সিং দিস সং, তারা শুধু চায় তাকে এই গানটি গাওয়ার জন্য। দ্বিতীয় বাক্যটিতে দে ওয়ান্ট জাস্ট হার টু সিং দিস সং, তারা শুধু তাকে চায় এই গানটি গাওয়ার জন্য। তৃতীয় বাক্যটিতে দে ওয়ান্ট হার জাস্ট টু সিং দিস সং, তারা তাকে চায় এই গানটি শুধু গাওয়ার জন্য। চতুর্থ বাক্যটিতে দে ওয়ান্ট হার টু সিং জাস্ট দিস সং, তারা তাকে চায় শুধু এই গানটি গাওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিটিং মডিফায়ার এর প্লেসমেন্টের উপর ভিত্তি করে কিভাবে বাক্যের অর্থ পরিবর্তন হয়। My only fault is that I don't realize how great I really am.
এখানে অনলি ফল্টকে সীমাবদ্ধ করেছে। তার একটি ভুল, আর ভুলটি হচ্ছে সে কতটা মহান তা বুঝতে না পারা। তাই এখানে অনলি একটি লিমিটিং মডিফায়ারের উদাহরণ। প্রিমডিফায়ার দ্যাট সিটস জাস্ট বিফোর দ্য ওয়ার্ডস ইট মডিফাইজ, অর্থাৎ প্রিমডিফায়ার যাকে মডিফাই করবে তার ঠিক পূর্বে বসে তাকে মডিফাই করবে। নাও উই আর গোয়িং টু ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ইউজেস অফ প্রিমডিফায়ার। ইউজ নাউন অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। একটি নাউনকে মডিফাই করো অন্য একটি নাউনকে পূর্বে ব্যবহার করে। এক্ষেত্রে মডিফাই করার সময় ফিল ইন দ্য গ্যাপসে আমাদের নাউন বসাতে হবে। উই উইল ভিজিট কক্সবাজার সি বিচ। এক্ষেত্রে সি নাউনটি বিচ আরেকটি নাউনকে মডিফাই করছে। ইউজ নাউন প্রি-মডিফায়ার অর প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করো তার পূর্বে কিছু বসিয়ে। আমরা জানি নাউনকে মডিফাই করে এজেক্টিভ। এক্ষেত্রে শূন্যস্থানে আমাদেরকে একটি এজেক্টিভ বসাতে হবে তার পরের নাউনটিকে মডিফাই করার জন্য। যেমন সাচ এ বিউটিফুল ওয়াটারফল বিহাইন্ড, এক্ষেত্রে বিউটিফুল ওয়াটারফল নাউনকে মডিফাই করছে। ইউজ নাউন এজেক্টিভ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন থাকলে ফিল ইন দ্য গ্যাপসে নাউন বসবে। নাউন এজেক্টিভ কথাটির অর্থ এমন দাঁড়ায় যে একটি নাউন যেটি এজেক্টিভের মতো কাজ করে এবং তার পরের নাউনটিকে বিশেষায়িত করে। যেমন হি হ্যাজ বট এ টি পট, এক্ষেত্রে টি একটি নাউন যেটি এজেক্টিভের মতো কাজ করছে এবং তার পরের নাউন পটকে মডিফাই করছে। ইউজ ডিস্ট্রিবিউটিভ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন থাকলে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে বাক্যের অর্থ এবং সাবজেক্ট অনুসারে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ইচ, এভরি, এভরিবডি, এভরিওয়ান, নো, নোবডি, নো ওয়ান, এনি, এনিবডি, এনিওয়ান, সামবডি, অল ইত্যাদি বসবে। যেমন ইচ গার্ল ইজ গুড ইন ইংলিশ, এক্ষেত্রে ইচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি তার পরের গার্ল নাউনকে বিশেষায়িত বা মডিফাই করছে। ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন থাকলে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে বাক্যের অর্থ এবং সাবজেক্ট অনুসারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি বসবে। কোনো নিকটবর্তী জিনিসের ক্ষেত্রে সিঙ্গুলার অর্থে দিস এবং প্লুরাল অর্থে দিস, এবং দূরবর্তী জিনিসের ক্ষেত্রে সিঙ্গুলার অর্থে দ্যাট এবং প্লুরাল অর্থে দোজ বসে। যেমন দ্যাট পেন ইজ মাইন, এক্ষেত্রে দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি পেন নাউনকে মডিফাই করছে। ইউজ এজেক্টিভ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি এজেক্টিভ বসিয়ে। এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের এজেক্টিভ বসাতে হবে। যেমন হি ইজ এ ক্লেভার বয়, এক্ষেত্রে ক্লেভার এজেক্টিভটি তার পরের বয় নাউনকে মডিফাই করছে। ইউজ এজেক্টিভ প্রি-মডিফায়ার অর প্রি-মডিফাই দ্য এজেক্টিভ, অর্থাৎ একটি এজেক্টিভকে মডিফাই করো তার পূর্বে কিছু বসিয়ে। আমরা জানি একটি অ্যাডভার্ব এজেক্টিভকে মডিফাই করে, তাই এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। যেমন হি ইজ এ ভেরি কাইন্ড ম্যান, এক্ষেত্রে ভেরি অ্যাডভার্বটি তার পরের কাইন্ড এজেক্টিভকে মডিফাই করছে। ইউজ ভার্ব অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি ভার্ব বসিয়ে। এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের ভার্ব বসাতে হবে। যেমন উই উইল মিট ইন দ্য প্লে গ্রাউন্ড, এক্ষেত্রে প্লে ভার্বটি তার পরের গ্রাউন্ড নাউনকে মডিফাই করছে। ইউজ ভার্ব প্রি-মডিফায়ার অর প্রি-মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করো তার পূর্বে কোনো কিছু বসিয়ে। এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে, কারণ আমরা জানি একটি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। যেমন শি স্লোলি স্পিক্স, এক্ষেত্রে স্লোলি অ্যাডভার্বটি স্পিক্স ভার্বকে মডিফাই করছে। ইউজ অ্যাডভার্ব অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি অ্যাডভার্ব বসিয়ে। এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। যেমন ইয়াহিয়া খান ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দেন পাকিস্তান, এক্ষেত্রে দেন অ্যাডভার্বটি তার পরের পাকিস্তান নাউনকে মডিফাই করছে। অর্থাৎ ইয়াহিয়া খান কোন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিল? উত্তরে আসছে দেন পাকিস্তান, অর্থাৎ তৎকালীন পাকিস্তান। তাহলে দেন এক্ষেত্রে পাকিস্তানকে মডিফাই করছে। ইউজ অ্যাডভার্ব প্রি-মডিফায়ার অর প্রি-মডিফাই দ্য অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে যে একটি অ্যাডভার্বকে মডিফাই করো তার পূর্বে কিছু বসিয়ে। আমরা জানি যে একটি অ্যাডভার্বকে মডিফাই করে, তাই এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। যেমন সাইমন রানস ভেরি কুইকলি, এক্ষেত্রে ভেরি অ্যাডভার্বটি তার পরবর্তী কুইকলি অ্যাডভার্বটিকে মডিফাই করছে। যে সাইমন দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে। কেমন দ্রুত দৌড়াচ্ছে? খুব দ্রুত দৌড়াচ্ছে। এক্ষেত্রে ভেরি অ্যাডভার্বটি কুইকলিকে মডিফাই করছে।
ইউজ প্রিপোজিশন অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। এর অর্থ হচ্ছে একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি প্রিপোজিশন বসিয়ে। এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের প্রিপোজিশন বসাতে হবে। যেমন দ্য ফিশ অন প্যান ইজ টেস্টি। এক্ষেত্রে অন এই প্রিপোজিশনটি তার পরবর্তী নাউন প্যানকে মডিফাই করছে। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি প্রিপোজিশনাল ফ্রেজ বসিয়ে। এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ ইট স্টার্টস উইথ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ আদার ওয়ার্ডস। যেমন উই ডিসাইডেড টু স্টে ইন দ্য আইডলিক আইল্যান্ড ফর এ কাপল অফ ডেজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি শান্ত মনোরম দ্বীপে আমরা 2 দিন থাকব। এক্ষেত্রে ইন দ্য আইডলিক এই প্রিপোজিশনাল ফ্রেজটি তার পরের নাউন আইল্যান্ডকে মডিফাই করছে। যে দ্বীপটি কেমন? উত্তরে আসছে শান্ত মনোরম দ্বীপ। অর্থাৎ ইউজ পার্টিসিপল অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন থাকলে ফিল ইন দ্য গ্যাপসে নাউনের পূর্বে আমাদের পার্টিসিপল বসাতে হবে। আমরা জানি পার্টিসিপল বিভিন্নভাবে গঠিত হয়ে থাকে। এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই স এ ফ্লাইং বার্ড। আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। পাখিটিকে আমি কি অবস্থায় দেখেছিলাম? উত্তরে আসছে উড়ন্ত অবস্থায় দেখেছিলাম। তাই এক্ষেত্রে ফ্লাইং পার্টিসিপলটি বার্ড নাউনকে মডিফাই করছে। ইউজ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। এর অর্থ হচ্ছে একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি কোয়ান্টিফায়ার বসিয়ে। এখানে কোয়ান্টিফায়ার বলতে আমরা এডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে বুঝে থাকি। এডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসাবে ফিউ, এ ফিউ, লিটিল, এ লিটিল, ম্যানি, মাচ, মোর, লেস, লিস্ট, মোস্ট, সাম ইত্যাদি বসতে পারে। যেমন ফিউ বয়েজ আর গুড ইন ইংলিশ। এক্ষেত্রে ফিউ এডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিফায়ারটি তার পরের বয়েজ নাউনকে বিশেষায়িত বা মডিফাই করছে। ইউজ নামেরিক্যাল অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। এর অর্থ হচ্ছে একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি নামেরিক্যাল বসিয়ে। এখানে নামেরিক্যাল বলতে এডজেক্টিভ অফ নাম্বারকে বোঝানো হয়েছে। এডজেক্টিভ অফ নাম্বার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন 1, 2, 3 ইত্যাদি কার্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি অর্ডিনাল নাম্বার এবং সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি মাল্টিপ্লিকেটিভ নাম্বার। যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এক্ষেত্রে ফার্স্ট এই এডজেক্টিভ অফ নাম্বার বা নামেরিক্যালসটি তার পরের বয় নাউনকে মডিফাই করছে। ইউজ পজেসিভ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি পজেসিভ বসিয়ে। এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে পজেসিভ প্রোনাউন হিসাবে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার ইত্যাদি বসবে। যেমন দিস ইজ আওয়ার কলেজ। এক্ষেত্রে আওয়ার এই পজেসিভ প্রোনাউনটি তার পরের কলেজ নাউনটিকে মডিফাই করছে। ইউজ ডিটারমিনার অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি ডিটারমিনার বসিয়ে। যা কিছু কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে তাকে ডিটারমিনার বলে। এক্ষেত্রে ডিটারমিনার হিসেবে আর্টিকেল, কোয়ান্টিফায়ার, নামেরিক্যাল বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইত্যাদি বসতে পারে। যেমন হি ইজ এ ম্যান অফ ওয়ান ওয়ার্ড। এক্ষেত্রে এ ডিটারমিনারটি তার পরের ম্যান নাউনকে মডিফাই করছে। ইউজ ইনফিনিটিভ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। অর্থাৎ একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি ইনফিনিটিভ বসিয়ে। আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। তাই এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন কবির লেফট দ্য ভিলেজ টু আর্ন মানি। এক্ষেত্রে টু আর্ন ইনফিনিটিভটি মানি নাউনকে মডিফাই করছে। ইউজ ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি ইনফিনিটিভ ফ্রেজ বসিয়ে। An infinitive phrase it starts with infinitive and ends with other words. অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ এটি শুরু হয় ইনফিনিটিভ দিয়ে এবং শেষ হয় আদার ওয়ার্ডস দিয়ে। তাই ফিল ইন দ্য গ্যাপসে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস বসাতে হবে। যেমন কবির লেফট দ্য ভিলেজ টু আর্ন হিউজ মানি। এক্ষেত্রে টু আর্ন হিউজ একটি ইনফিনিটিভ ফ্রেজের উদাহরণ যেটি মানিকে মডিফাই করছে। ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। অর্থাৎ একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি ইন্টেন্সিফায়ার বসিয়ে। এখানে ইন্টেন্সিফায়ার বলতে অ্যাডভার্বকে বোঝানো হচ্ছে। তাই ফিল ইন দ্য গ্যাপসে নাউনের পূর্বে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। যেমন শি ফেল্ট সো অর ভেরি টায়ার্ড। এখানে সো অর ভেরি অ্যাডভার্বটি টায়ার্ড এডজেক্টিভকে মডিফাই করছে। ইউজ কম্পাউন্ড এডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফাই দ্য নাউন। অর্থাৎ একটি নাউনকে মডিফাই করো তার পূর্বে একটি কম্পাউন্ড এডজেক্টিভ বসিয়ে।
এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের একটি কম্পাউন্ড এজেক্টিভ বসাতে হবে। কম্পাউন্ড এজেক্টিভ নিম্নোক্তভাবে গঠিত হতে পারে। নাম্বার এতে বলা হচ্ছে এজেক্টিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল মিলে কম্পাউন্ড এজেক্টিভ গঠিত হতে পারে। যেমন হি ইজ এ হার্ড ওয়ার্কিং বয়। এক্ষেত্রে হার্ড ওয়ার্কিং একটি কম্পাউন্ড এজেক্টিভের উদাহরণ যেটি বয় নাউনকে মডিফাই করছে। নাম্বার বিতে বলা হচ্ছে এজেক্টিভ প্লাস পাস্ট পার্টিসিপল মিলে একটি কম্পাউন্ড এজেক্টিভ গঠিত হতে পারে। যেমন ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশনড কার। এক্ষেত্রে ওল্ড ফ্যাশনড একটি কম্পাউন্ড এজেক্টিভের উদাহরণ যেটি কার নাউনকে মডিফাই করেছে। নাম্বার সিতে বলা হচ্ছে এজেক্টিভ প্লাস এজেক্টিভ মিলে একটি কম্পাউন্ড এজেক্টিভ গঠিত হতে পারে। যেমন ইট ইজ এ নাইস হট পট। এক্ষেত্রে নাইস হট একটি কম্পাউন্ড এজেক্টিভের উদাহরণ যেটি তার পরের পট নাউনকে মডিফাই করেছে। পোস্ট মডিফায়ার দ্যাট সিটস জাস্ট আফটার দ্য ওয়ার্ডস ইট মডিফাইজ। অর্থাৎ পোস্ট মডিফায়ার যাকে মডিফাই করবে তার ঠিক পরে বসে তাকে মডিফাই করে। Now we are going to discuss different types of post modifier and its uses. Use apposition as post modify the noun or appositive post modifier থাকলে fill in the gaps এ আমাদের একটি noun phrase বসাতে হবে। কারণ আমরা জানি যখন একটি noun phrase অন্য একটি noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন উক্ত noun phrase-টিকে appositive modifier বলে। যেমন চম্পা sister of seven brothers is a beautiful girl। এক্ষেত্রে সিস্টার অফ সেভেন ব্রাদার্স এই নাউন ফ্রেজটি চম্পা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাই এক্ষেত্রে সিস্টার অফ সেভেন ব্রাদার্স একটি অ্যাপোজিটিভ মডিফায়ারের উদাহরণ। ইউজ অ্যান্টিসিডেন্ট অ্যাজ পোস্ট মডিফাই দ্য নাউন থাকলে ফিল ইন দ্য গ্যাপসে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে হো, হুইচ, হোয়ার, হোম ইত্যাদি বসবে। যেমন সাবিনা হু ইজ মাই কাজিন। এক্ষেত্রে হো রিলেটিভ প্রোনাউনটি সাবিনাকে বিশেষভাবে ইন্ডিকেট করে একে মডিফাই করছে। এক্ষেত্রে হো একটি অ্যান্টিসিডেন্ট মডিফায়ারের উদাহরণ। ইউজ রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ একটি নাউনকে মডিফাই করো তারপরে একটি রিলেটিভ ক্লজ বসিয়ে। একটি রিলেটিভ প্রোনাউনের সাথে যখন একটি ক্লজ যুক্ত হয় তখন উক্ত ক্লজটিকে রিলেটিভ ক্লজ বলা হয়। যেমন মার্থা হু ওয়ার্স এ ব্লু ড্রেস ইজ মাই কাজিন। এক্ষেত্রে হু ওয়ার্স এ ব্লু ড্রেস উক্ত রিলেটিভ ক্লজটি মার্থা নাউনকে মডিফাই করছে বা নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করছে। ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফাই দ্য নাউন। একটি নাউনকে মডিফাই করো তারপরে একটি পার্টিসিপল বসিয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি যে পার্টিসিপল বিভিন্নভাবে গঠিত হতে পারে। ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পার্টিসিপল ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা যায় আই স এ বয় ক্রাইং। আমি একটি ক্রন্দনরত ছেলেকে দেখেছিলাম। ছেলেটিকে আমি কি অবস্থায় দেখেছিলাম? উত্তরে আসছে ক্রন্দনরত অবস্থায় দেখেছিলাম। তাই এক্ষেত্রে ক্রাইং পার্টিসিপলটি বয় নাউনকে মডিফাই করছে। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফাই দ্য নাউন। এর অর্থ হচ্ছে একটি নাউনকে মডিফাই করো তারপরে একটি প্রিপোজিশনাল ফ্রেজ বসিয়ে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হয় প্রিপোজিশন প্লাস আদার ওয়ার্ডস মিলে। উদাহরণস্বরূপ বলা যায় দ্য স্ট্রাইকার উইথ রেড আর্ম ব্যান্ড ইজ মেসি। এক্ষেত্রে উইথ রেড আর্ম ব্যান্ড একটি প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ যেটি স্ট্রাইকার নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করছে। ইউজ ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফাই দ্য নাউন। একটি নাউনকে মডিফাই করো তারপরে কোনো ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ বসিয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ইনফিনিটিভ গঠিত হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে এবং ইনফিনিটিভ ফ্রেজ গঠিত হয় টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস দিয়ে। উদাহরণস্বরূপ বলা যায় আই হ্যাভ অ্যান আর্টিকেল টু রাইট। এক্ষেত্রে টু রাইট ইনফিনিটিভটি আর্টিকেল নাউনকে মডিফাই করছে, অর্থাৎ এটি একটি ইনফিনিটিভ পোস্ট মডিফায়ারের উদাহরণ। অন্যদিকে বলা যায় আই হ্যাভ অ্যান আর্টিকেল টু রাইট টুমরো। এক্ষেত্রে টু রাইট টুমরো একটি ইনফিনিটিভ ফ্রেজের উদাহরণ যেটি আর্টিকেল সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করছে। So thank you very much for watching this class and I hope this class will help you for your better understanding regarding this subject matter. I'll be back in another classes. Till then, stay good, stay safe. Goodbye.